ইয়াসিন এবং মিথিলা রহমানের উপর হামলা করায় সরাসরি টিম রাকিব হোসেনকে মামলা দিল ইয়াসিন হোসেন। গত শনিবার ঢাকা মিরপুরে ইয়াসিন মিথিলার সাথে নুসরাত জাহান অন্তরার বোনের একটি ঝগড়া হয়, সেখানে পুলিশ সহ অনেকে ছিল। আমরা দেখতে পাই ইয়াসিন হোসেন অন্তরার ছোট বোনকে বলছে, রাকিবকে বলিস আমার টাকা ফেরত দিতে, রাকিব রে কইছে আমার টাকাটি ফেরত দিতে। এমন কথা বলার সময় হঠাৎ মিথিলা রহমানের দিকে তেড়ে আসে নুসরাত জাহান অন্তরার বোন এবং পুলিশের সামনে মিথিলা রহমানের গায়ে হাত তুলল অন্তরার বোন। পরবর্তীতে মিথিলা অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। এখন ইয়াসিন হোসেন কার কার নামে মামলা দেবে সেটা জানার আগে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন চ্যানেল হিসেবে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক অনেক মূল্যবান। তো ইয়াসিন মিথিলা এবং টিম রাকিব হোসেনদের মধ্যে ঝামেলা চলছে প্রায় 6 মাস থেকে। তাদের এই ঝামেলা প্রথমে পারিবারিক ভাবে শুরু হলেও পরে অনলাইন ভিত্তিক হয়ে যায়। তাদের এই ঝামেলাগুলো কিছুদিন পর পর নতুন রূপ নেয়। কিছুদিন আগেও রাকিব হোসেন ইয়াসিন হোসেনের ইউটিউব চ্যানেলে 3টির অধিক স্ট্রাইক দেয়, যে কারণে চ্যানেলটি কিছুদিন পরেই সাসপেন্ড হয়ে যায়। এর ফলে রাকিব হোসেন এবং ইয়াসিন হোসেনের মধ্যে ঝামেলা কিছুদিন অফ থাকলেও গত শনিবার রাতে ঢাকা মিরপুরে আবার নতুন রূপে সৃষ্টি হয় ঝামেলাটি। যদিও এখানে টিম রাকিব হোসেন বা তার টিমে কেউই ছিল না, কিন্তু নুসরাত জাহান অন্তরা ছোট বোন ছিল এখানে, যে অনাকাঙ্ক্ষিত ভাবে মিথিলা রহমানের উপর হামলা চালায় এবং যার ফলে মিথিলা রহমান ওখানে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে তাকে পাশের হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তখন ইয়াসিনকে বলা হয়, তোমার বউয়ের উপর হামলা করা হয়েছে, তুমি কি চুপ থাকবা? উত্তরে ইয়াসিন বলে, আমি এখনই তাদের নামে মামলা দেব। আমি তো মামলা না করে যাব না। যারা যারা এর পেছনে রয়েছে সবাইকে মামলা দেব। তো ইয়াসিনের এই মামলা দেওয়া বিষয়টি আপনারা কেমন ভাবে দেখছেন আর এই ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।